নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের আমার রেসিপি খাসির মাংসের ঝোল। বাঙালি মানে তো একটু খাসির মাংসের ঝোল চাই। আমি এখানে খাসির মাংসের ঝোল বানিয়ে নিলাম। আশা করছি এই রেসিপিটা সবার ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যায়। কড়ায় অনেকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দুখানা তেজপাতা ফোড়ন আর গোটা গরম মশলার ফোড়ন আর 4 থেকে 5খানা পেঁয়াজ কেটে রেখেছিলাম। পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে একটু ভাজতে হবে। এই পেঁয়াজটা নিয়েছি আমি 1 কেজি 250 গ্রাম মাটনের জন্য এই পেঁয়াজটা নিলাম। পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেছে। আদা বাটা 3 থেকে 4 চামচ, আদা রসুন একসাথে বাটা। তালে গুঁড়ো আছে 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, আরও হাফ চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। দিয়ে মশলাটাকে ভালো করে কষতে হবে। দোলের স্পেশাল খাসির মাংস, আন্দাজ মতো নুন, তারপরে একটু দিয়ে দিতে হবে চিনি, তারপরে সব শেষে জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। স্পেশাল মাংস বানাতে গেলে একটু মশলাটা একটু সময় ধরে কষতে হবে। দেখুন মশলাটা কত সুন্দর কষেছি, মশলা দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। খুব ভালো করে মশলাটা কষা হয়ে গেছে। এই মশলার মধ্যে এবার দিয়ে দিতে হবে মাংসটা। এখানে মাংসটা আমি একটু হলুদ আর তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার মশলার সাথে খুব ভালো করে কষতে হবে। একদম ঘরে থাকা মশলা দিয়ে এই খাসির মাংসটা একদম খুব ভালোভাবে বানিয়ে নেব। একদম লাল লাল করে বানাবো। দেখুন মাংসটা এইভাবে কষতে হবে। দেখছেন মাংসের কালারটা কেমন কষতে কষতে চেঞ্জ হয়ে গেছে, একদম লাল লাল হয়ে গেছে। একদম আস্তে আস্তে 5 থেকে 10 মিনিট এরকম করে খুব ভালো করে কষতে হবে। তাহলে মাংসটা খেতেও খুব টেস্ট হবে আর মাংসটা খুব ভালো নরম হবে। একদম এরকম কষতে কষতে কালার চেঞ্জ হয়ে যাবে। আর একটু কষবো। বাঙালিদের খাসির মাংস মানে একটু তার সাথে আলু দিতে হবে। আলু না হলে বাঙালিদের আবার খাসির মাংস ভালো লাগে না। আমাদের আবার একটু খাসির মাংসের সাথে আলু দিলে বেশি খেতে বেশি ভালো লাগে। তাই আমি এখানে একটু খাসির মাংসের সাথে একটু আলু দিলাম। আলু দিলে সবাই আলুটা বেশি পছন্দ করে। আপনারা যদি আলুটা বাদ দিয়ে দিতে পারেন। এই আলুটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট কষে নেব। দেখুন একদম সম্পূর্ণ কষা হয়ে গেছে, কমপ্লিট। আর করবো না। এরকমভাবে যদি আপনারা খাসির মাংস না করে থাকেন তাহলে রেসিপিটা দেখে চটপট এই খাসির মাংসটা বানিয়ে নিন একদম ঘরে থাকা উপকরণ দিয়ে। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। এখানে আমি হালকা গরম জল করে নিয়েছি। এবারে জলটা দিয়ে দিচ্ছি। যেরকম খাসির মাংসের ঝোল রাখবেন সেই রকম বুঝে জলটা দিতে হবে। আর নুনটা একটু চেক করে নেবেন।
আসলে একটু অসুবিধা হয়ে যাচ্ছে, আমি এক হাতে ক্যামেরা ধরে আছি তো, এই জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে, ক্যামেরাটাও কেঁপে যাচ্ছে। আর অল্প একটু জল দেবো, এটা আমি বেশি ঝোল রাখবো না। এই যে কড়াতে এবারে জলের মাপটা বুঝে নিলাম, নিয়ে এবার প্রেশার কুকারে বানাবো। আমি কোনোদিন প্রেশার কুকারে বানাইনি, আজকের আমি এটা মাংসটা প্রেশার কুকারের মধ্যে দেবো। তার জন্য এই রকম জলটা এই রকম দেবো যাতে মাংসটা একটু ডুবে থাকে। এবার প্রেশার কুকারের মধ্যে মাংসটা দিয়ে দেবো। এই দেখুন কড়াই থেকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। এখানে আমি 3 থেকে 4খানা সিটি দেব। আর আপনারা যদি একটু মাংসটা বেশি নরম খেতে চান তাহলে 5খানা সিটি দিতে হবে। এই দেখুন প্রেশার কুকারের ঢাকাটা খুলে নিয়েছি। আলু মাংস কি ভালো, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এরপরে গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। স্বাদে গুণে সুস্বাদু রেসিপি বানিয়ে নিলাম। দেখুন আর পুরো রেসিপিটা দেখবেন, ভুলে যাবেন না। আজকের মতন এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।